গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর ইভিনিং বলছি, তোমরা ভাবছো হয়তো যে দিদিভাই আজকে ইভিনিং থেকে কেন ব্লগটা স্টার্ট করেছে। কারণ হ্যাঁ, সত্যি প্রচুর ছুটাছুটি করছি, তবু যে কত কি বাকি রয়েছে। তোমরা মনে মনে ভাববে যাচ্ছ তো কাছের থেকে কাছে, তারপরে আবার এত কি প্যাকিং। হ্যাঁ, সত্যিকারের প্রথম তো তো অনেক কিছু বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বুঝে শুনে ওইভাবেই করতে হচ্ছে, প্যাচগোছ হয়ে যাচ্ছে। তারপরে টিকিটের আবার হেরফের হয়ে গেল, 9 তারিখে ছিল সেটা 8 তারিখে রাত্রে বেরোতে হচ্ছে, মানে যার জন্য এরকম গড়বড় হচ্ছে। তো রাত্রে কি করেছি দেখেছি তো, আন্ডা ভুজিয়া করেছি আর এখানে রুটি। সবাই আজকে রুটি খাবো, আজকে ছোট মেয়েও রুটি খাবে। আমি বললাম খেলে খাও, না হলে খেতে হবে না, আমি আজকে ভাত বসাতে পারবো না, কারণ প্রচুর কাজ রয়েছে। আজকে প্রায় 7-8 দিনের ভিডিও মানে শিডিউল করে রেখে দেবো অন্য চ্যানেলে। হয়নি জানো তো, এইমাত্র খেলাম রুটি মুটি খেয়ে এখন শুয়ে পড়ছি। আর আজকে প্যাকিং হবে না, কিছু ভিডিও শিডিউল করে রাখতে হবে, কারণ বাইরে গিয়ে এত নেট পাবে না। তো আজকে সারা রাত ধরেও ওইগুলো করতে হবে, যার জন্য আর প্যাকিং করতে পারিনি। কালকে ভোর ভোর উঠে রান্না বাড়া সেরে তারপরে প্যাকিং করে নেব। হ্যাঁ, কিচ্ছু করার নেই। তো চলো, আজকে সব বের করে রেখেছি, খালি প্যাকিংটা বাকি রয়েছে। উল্টাপাল্টা হয়ে গেল সব কিছু লাস্ট মুহূর্তে এসে। এতদিন যেন টাইম আসছে না, এখন লাস্ট মুহূর্তে গিয়ে একেবারে উল্টাপাল্টা হয়ে গেল। তো চলো, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। তো এই যে ভিডিওগুলো কালকে রাত্রেই পোস্ট করে রেখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে একবার ডাইরেক্ট বসে গেছি খেতে, কারণ গৌতম নিয়ে চলে এসেছি ইডলি, আর ওদেরকেও দিয়ে দিচ্ছি। তারপরে তো একেবারে দুনিয়ার কাজ, দুপুরের রান্না, তারপরে প্যাক করা। আর আজকে তো রাত 12:30টায় বেরোচ্ছি। তো ঠিক আছে, সকাল থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করেছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন খাচ্ছি ইডলি অনেক দিন পরে। কি হয়েছে? গৌতম সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে তারপরে নিয়ে এসছে ইডলি, কিন্তু ভাত খাবে সবাই বলছে। তো স্নান টান সেরে ঠাকুর পুজো কমপ্লিট করেছি। আর ওই যে মেয়েদেরও স্নান করিয়ে দিয়েছি, বলেছি সকাল সকাল স্নান করে নে, মাথা বসে। ছোট মেয়ে তো বলছে মা আমি ওইখানে গিয়ে স্নান করে নাও, তারপর ওইখানে গিয়ে পরে দেখা যাবে। তো ওই যে সবগুলো এবার বসাবো রান্না, আর ঝটপট। আর অনেক লেট হয়ে গেছে, কারণ কি ছুটাছুটি করতে হয়েছে জানো তো, নয়তো আরও আগে হতো। অনেকটাই বেজে গেছে, তবে ওই দুটোর মধ্যে খাওয়া হলেই ব্যাস, আর কিছু দরকার নেই। তো চলো, বেশি কথা বলতে পারবো না, আর জানি না আজকে কত ক্যামেরা বন্দি করতে পারবো। যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো, তবে সব কাজই বাকি রয়েছে, সব ছুটাছুটি হচ্ছে বেশি। চলো, তো এবার তোমাদেরকে একটু খুলে বলি। কালকে রাত্রেবেলা ফেসবুক বলো, রান্নার ভিডিও ছাড়ি যে, তারপরে ওই যে রান্নার চ্যানেলে এই ভিডিওগুলো 7-8 দিনেরটা পোস্ট করে রেখে দিয়েছি, কারণ আমি বাইরে তো নেটটা কম পাবো, আর ঘরে ওয়াইফাই রয়েছে। এইগুলো পোস্ট করে রেখেছি, কিন্তু শুধু ব্লগিংটা যেটা টাটকা টাটকা সেটা তোমাদের কাছে ছাড়বো। আর তার জন্য যেটুকু নেট দরকার আমার ওইখানে শেষ হয়ে যাবে। এক্সট্রা আমি কত নেট ভরবো বলো তো? এই করে কালকে রাত শুতে শুতে 2টা-2:30টা বেজে গেছে, আর কখন প্যাক ট্যাক করবো। তো আজকে এই জন্য মেয়েদেরকে সকালবেলা একটু ভাতই খাওয়াবো। কেন বলো তো? ইডলি খাইনি, ইডলি আমি খেয়েছি, গৌতম খেয়েছি, আর পুরোটা ধরে রেখে দিয়েছি ফ্রিজে। এখন এই যে মেয়েদের খাইয়ে দিচ্ছি একটুখানি ভাত, 2টা ডিম সেদ্ধ নিয়েছি। তারপর যাই হোক, কিছু করার নেই, তো এটা চেঞ্জ করে নিলাম। আর মেয়েদের রুমটা কি বলো তো, অনেক দিন থেকে চেঞ্জ করা হচ্ছে না। আমি মনে মনে ভাবছিলাম ওইটা থেকে এসে চেঞ্জ করলেই বোধহয়। আর যাই হোক, আমাদের ঘরে কেউ কেন যে আজকে হঠাৎ করে আবার চেঞ্জ করতে গেলাম না। আর ভাবলাম কি বলো তো, শাশুড়ির কাছে হয়তো চাবি দিয়ে গেলে কল্পনা এসে ঘরটা মুছে দিয়ে যেত। আমার মনে মনে ভাবলাম কি বলো তো, ওই বেচারিও দুদিন একটু রেস্ট পাক, থাকবে। ও তো দুনিয়া ভরে কাজ করতে থাকে, অন্তত 3-4টা দিন আমার বাড়িতে যদি ঘর না মুছতে হয়, তো ওর জন্য একটু রিলিফ হবে। যার জন্য আবার ভাবলাম থাক গিয়ে, দূর ওরকম করার দরকার নেই। হ্যাঁ, তো এখন আবার এই যে বলছে এইগুলো করার পরে গৌতম বলছে এখনও দুপুরে রান্না হয়নি। আর আজকে একদম হালকা পাতলা রান্না করব। সকালবেলা যেহেতু ভাজা খেয়েছে, দুপুরেও একটু ভাজাই করব। তবে মানে ওরকমভাবে যেমন মাছের তরকারি রিচ কিছু করব না, মাছ ভেজে দেবো ভাবছি। আর যেহেতু কালকে চিংড়ি মাছ কতটা এনেছিল, তার মধ্যে একটুখানি চিংড়ি মাছ রয়েছে, রেখে দিয়েছিলাম, যেহেতু ছোটো মেয়ে একটু খেতে ভালোবাসে।
তো চিংড়ি মাছটা ভাবছি ভেজে দেবো, কারণ চিংড়ি মাছ ভাজা তো খুবই ভালোবাসে ওরা। চিংড়ি মাছ ভেজে দেবো, আর দুইটা রয়েছে তোমার বাটা মাছ রয়েছে, যেটা পরশুদিন রান্না করেছিলাম তোমরা দেখেছো, ওই বাটা মাছ দুটো মানে ভাবছি ভেজে দেবো। এটা হচ্ছে রান্না, আর ততক্ষণে ভাবলাম তো এইগুলো একটু গুছিয়ে যাই। আমরা মেয়েরা বা বউরা কোথাও গেলেই কি আমাদের শান্তি আছে? ছেলেরা দেখবে কোথাও গিয়ে ওখান থেকে ঘুরে এসে ওরা দিব্যি হাত পা ধুয়ে স্নান করে রেস্ট নেবে, আর আমরা কি বলো তো, আমাদের ওই যাওয়ার আগেও সব গুছিয়ে যেতে হয়, এসো আবার সব গুছিয়ে রান্নার ব্যবস্থা করতে হয়। আমাদের মানে যাওয়া যা আসা ওই পরিশ্রম সমানই। তো আমাদের আর নেই। আর গৌতম বললো দুপুরবেলা একটুখানি আলু মাখো আর হচ্ছে বেগুন পোড়ো, হ্যাঁ মাছ ভাজা ও খাবে না, বলে মেয়েরা যদি খায় ওদের ভেজে দাও, আমি আর মাছ ভাজা খাবো না, তুমি বরং একটুখানি আমাকে বেগুনটা পুড়ে দাও, যেহেতু সকালে ভাজা খেয়েছে এখন বলছি একটুখানি পুড়ে দাও। আর ঠিক আছে তাহলে বেগুন পোড়া আর এই যে আলু সিদ্ধটা খুব সুন্দর করে মাখবো। আর আলু সিদ্ধ দেখবে একটু যদি মাঝে মধ্যে অনেক দিন পরে খাও, একটু পেঁয়াজটা ভেজে মাখলে ভালো লাগে, তবে সব সময় ওরকম পেঁয়াজ ভাজা দিয়ে ভালো লাগে না। আর আজকে আমরা সত্যি ভালো খেয়েছি, যাই খেয়েছি খুব ভালো খেয়েছি। সকাল থেকে উঠে রান্না 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 করে করেই মানে এই কাজ গোছাতে গোছাতেই হাঁপিয়ে উঠি। তারপরে কোথাও গেলে, তারপরে গাড়িতে উঠলে আমার না গা গোলাতে শুরু করে দেয়। তবে আজকে একটা ভালো হয়েছে, গাড়িতে উঠবো, উঠে গিয়ে একদম ঘুমিয়ে পড়বো, এক ঘুমে একেবারে পৌঁছে যাব। তো বেশ ভালোই হয়েছে, রাত্রে ট্রেন হওয়াতে একদিকে ভালো হয়েছে, ঘুমটা বেশ ভালো হবে। আমি না দিনের বেলা না ঘুমাতে পারি না ট্রেনে উঠে, আমার যেন কেমন মেয়েদের থাকে তো পাশে, চোখ বুঝলে যেন মনে হয় হ্যাঁ যদি মেয়েদের সঙ্গে কেউ কোনো কিছু বলে বা বদমাশি করে, মানে এরকম একটা থাকে, সবসময় চোখটা খোলা রাখি। হ্যাঁ তবে গৌতমকে নিয়ে কোথাও গেলে মেয়েরা সঙ্গে থাকলে আমি একটু নিশ্চিন্তে চোখ বুঝতে পারি, কারণ জানি ওর পাপা সঙ্গে রয়েছে, মানে নিশ্চিন্তা এইরকম ব্যাপার। আমার দাদার সাথেও যদি আমি কখনো যাই তাও আমি যেন টেনশানে চোখ বন্ধ করতে পারি না। আবার দিদির সাথে যদি যাই তাহলে আবার নিশ্চিন্তা, কারণ আমি জানি দিদি রয়েছে, ব্যাস চলো আমার আর কিছু দরকার নেই, আমি এবার নিশ্চিন্তায় চোখ বন্ধ করে ঘুমাতে পারি। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, এই যে দেখো আলু সিদ্ধটাও খুব সুন্দর করে মেখে নিলাম, আর এখনকার পরিমাণেই, আর আলু দেখবে বেশি মেখে রাখলে ভালো লাগে না খেতে। তার মধ্যে আবার করলাম 2-3টা রুটি, হ্যাঁ কারণ কালকে রাত্রে ওই যে রুটি করেছিলাম আটা মাখা কতটা বেশি ছিল, তো এটা ফ্রিজে রেখে গেলে নষ্ট হয়ে যাবে, ভাবলাম রুটি করলে গৌতম খেয়ে নেবে। তো আমি এখন বললাম কি রাত্রেবেলা না তুমি রুটি খেয়ে নেবে, বলে এই ঠান্ডা রুটি আমি খেতে পারবো না। তার মানে রাত্রেবেলা আবারও ভাত করতে হবে। আর যাবো যেহেতু না, মেয়েদের একটু পোক্তা খাবার খাইয়ে নিয়ে যাব। হ্যাঁ এই রুটি মুটি যেহেতু এরা খুব একটা পছন্দ করে না, আর আমিও যদি একটু ভাত খেয়ে উঠি তবেই ভালো হবে। তো যাই হোক ডালটা একটু বেশি করে নিচ্ছি, ডালটা রাত্রে থেকে যাবে, একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলে ব্যাস সুন্দর হবে। আর তোমরা তো সবাই চাইছো খুব সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইছো, জানি না কতটা পারবো। আমি একটা ভাবি আমার আরেকটা হয়, আমার জীবনে প্রথম থেকে এটা দেখেছি, আমি প্ল্যান করি একরকম হয়ে যায় আরেক রকম। তো জানি না এবারে কতটা কি হবে, ইচ্ছা তো আছে তোমাদের কাছে যেইটুকু দিন থাকবো তোমাদের কাছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করব। তোমরা অনেকেই বাইরে যাওয়ার ব্লগ দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছো, তো চেষ্টা করব, দেখা যাক ঠিক আছে। একটা বেগুন পুড়েছি, বেগুনটা জানো আর্ধেকটার বেশি পোকা একটুখানি বেরিয়েছে। যাই হোক গৌতমের আন্দাজ হলেই হবে, ওনারই তো বায়না ছিল, আর আমরা অন্য কিছু দিয়ে খেয়ে নেব। আর মেয়েদের তো চিংড়ি মাছ ভাজা হলে আর কিচ্ছু লাগে না, ওতে খাওয়া হয়ে যাবে। আর আজকে জানো প্রত্যেকটা মা খাই হয়তো অল্প পরিমাণে ছিল বলেই এতটা টেস্ট হয়েছে না। আবার এই টেস্ট কথাটা বলতে গিয়ে ভাবি কি বলো তো, তোমরা মনে মনে ভাববে দিদিভাই তোমার কি সবই টেস্ট হয়? না না না, সব টেস্ট হয় না, মাঝে মধ্যে খুবই বাজে মাখি। তবে আলু সেদ্ধটা আমার থেকে গৌতম ভালো মাখে। এটা কি করে জানি তো, আমি যখন অসুস্থ হই তখন না আলু সেদ্ধটা যখন মাখে তখন বুঝতে পারি খুব টেস্ট মাখে। আমার মেয়েরাও বলে যে মা পাপা যেন আলু সেদ্ধটা কিন্তু খুব ভালো মাখে, তোমার থেকেও বেশি টেস্ট হয়। এখন বাজে হচ্ছে 3টা বাজে, কি বাজে হ্যাঁ। তো এই যে ভুরু তুলে এসছি দেখো, আমি মনে হয় 1 বছর পরে মানে বাইরে গিয়ে ভুরু তুললাম, নয়তো তো বাড়িতেই এখন আমি তুলি, আমি আর বাইরে যাই না। বললাম না ফেসিয়াল ভুরু তোলা চুল কাটা সব ঘরে, একদম পুরো টোটালি সব ঘরে করি। হ্যাঁ না না না, বল্লভপুরে গিয়ে এবার চাকদায় আর কি, চাকদায় গিয়ে দিদির সাথে ওই যে মেয়েকে ডিপথিরিয়ার জন্য, এবার তো আমাদের পুজোটা গেল ভেস্তে, তো মেয়েকে নিয়ে যখন বল্লভপুরে গেছিলাম তো ওই রাত্রেবেলায় পার্লারে গেছিলাম, চুলটা কেটে এসেছিলাম, নয়তো চুলও ঘরে কাটি। কি বলবো বলো তো, কোথা দিয়ে এত টাইম চলে গেল। আর ওই যে পার্লারে গেলে তো বুঝতে পারো ওইখানে কতটা লেট হয়, তারপর এখনও প্যাকিং হয়নি। অবশ্য ট্রেন কটায়, 12টা কত, 12টা 18, ট্রেন হচ্ছে 12টা 18। হ্যাঁ তো
দুপুরে যা খাওয়া দাওয়া করেছি শুধু ডালটা রেখেছি, আর রুটি করে রেখেছি কতগুলো এখনই আজকে। গৌতম বলছে এখন রুটি করছে, এই রুটি রাত্রে খাওয়া যাবে না, খেতে পারলে ফেলে দেবো, রাত্রে গরম গরম ভাত করে নেবো, ডাল রয়েছে আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাবো। আর আজকের খাবার বরং ভালো খেয়েছি, আমরা খুব সুন্দর খেয়েছি। দেখো এখনও ব্যাগ আমি দেখাই, ল্যাগেজ এগুলো বের করে রেখেছি, এখনও প্যাক করা হয়নি, কারণ আমি আর গৌতম এখন যাবো মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা রয়েছে এখনও। তো এই যে দেখো এগুলো বের করে রেখেছি, এখনও প্যাক করা হয়নি। ভেবেছিলাম বিকাল অবধি টানতে পারবো, আর বিকাল অবধি টানতে পারবো না ভিডিওটা, কারণ এই যে বিকেল থেকে একদম রাত্রে কালকে যাওয়া পর্যন্ত যে ব্লগটা সেটা তোমাদের কাছে কালকে পোস্ট করবো। আজকে এই পর্যন্ত ভিডিওটা এন্ড করে দেবো। এখন যাবো গৌতমকে নিয়ে একটু বাজারে, এর থেকে বেশি আর বাড়াতে পারছি না ভিডিওটা, বুঝতে পারছো? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা চাইছো খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে দিয়ে ঘুরতে যাওয়ার, জানি না কতটা দিতে পারবো, আমি আবার একটু বোরিং মানুষ আছি, জানি না কতটা কি সুন্দর দিতে পারবো, তবে চেষ্টা করব, তোমাদের মন রাখার চেষ্টা করব। তোমরা চাইছো যে আমি, আর সত্যি আমার জীবনে বলতে পারো এই 21 বছরের মধ্যে এই ফার্স্ট মেয়েদের নিয়ে কোথাও বেরোনো। হ্যাঁ, খুব কাছেই যাচ্ছি, প্রথম তো ফার্স্টে কাছে দিয়ে শুরু করি, তারপরে দূরে। তোমার দাদা আজকেই বলছিল যে এরপরে দূরে ট্রিপের একটা করছে আর কি, পূজার দিকে। তো দেখা যাক, যাই হোক আমাদের ভাগ্য খুলে গেলে এখন থেকে ঘুরতে পারবো। চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।